মর্নিং ফ্রম শ্রীনগর। এখন আমরা শ্রীনগরে আছি। কালকে রাতে অনেকটাই লেটে এসেছি, তো সেই জন্য আলাদাভাবে ব্লগ করা হয়নি। হোটেল রুমটা ছোট্ট করে ট্যুর করেছি, সেটা আমি তোমাদেরকে আজকে ভালোভাবে ব্রিফলি দেখাবো। আর একটা জিনিস হচ্ছে যে আজকের আমাদের মেনলি যে স্পটগুলো আছে সেটা হচ্ছে ডাল লেক, এবং যে জায়গাগুলো আইটিনারিগুলো আছে সমস্ত জায়গাগুলো ঘুরবো, মজা করবো এবং তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো। এখন বাজে সকাল 10:40। এখন আমরা ব্রেকফাস্ট করবো এবং আমরা বেরিয়ে যাব। আমাদের প্রথম ডেস্টিনেশন শ্রীনগর বলছি, শ্রীনগরেই তো আছি, সরি। আমরা ডাল লেক যাবো এবং ওখানকারই মার্কেট সাইট সিনগুলো করবো। কাল থেকে আমাদের যে মেইন যে জায়গাগুলো গুলমার্গ সমস্ত কিছু আছে, আজকে জাস্ট যেটুকু জায়গা মানে শ্রীনগরের মার্কেট বা ডাল লেক এই সমস্ত জায়গাগুলো ভিজিট করবো, সেগুলোই একটা ব্লগ দেখবো। সো দেখতে থাকো, সঙ্গে থাকো। সো এখন আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। জানি না যে ব্রেকফাস্টে কী আছে। চলো কি অপশন আছে দেখি। ভাই ব্রেকফাস্ট লাঞ্চের টাইম হয়ে গেল ভাই, লাঞ্চের টাইমে ব্রেকফাস্ট করতে হচ্ছে। কেমন খেতে, রিভিউ দাও। ভালো, আমরাও তাই খাবো। এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, পোলাও মানে চিড়ের পোলাও আর লাল চা। अच्छा ठीक है। আমরা এখন ব্রেকফাস্ট করে রুম থেকে বেরিয়ে গেছি এবং এখন আমরা যাচ্ছি ডাল লেকের উদ্দেশ্যে এবং বাকি যে স্পটগুলো আছে সেই স্পটগুলোর উদ্দেশ্যে। এটা কি গাছ? গোলাপ গাছ। এত বড় নিপিল হয় না ভাই। এখানকার মালের এত বড়ই নিপিল ধরে একটা ভিডিও করতে হবে। হ্যাঁ এইটা তো ভাই এখন আমাদের ডেস্টিনেশন ডাল লেক। এটা হচ্ছে মোটা টাকায়রা। আরে লেখার জন্য যে কি ভুল হলো। এ ভাই ফুচকা, ভাই ফুচকা। এ বেনার্জি আমি রুমালা নেই। আছে ঠিক আছে। এটা হচ্ছে মুঘল গার্ডেন, শালিমার গার্ডেন। এখানে ভেতরে ফুল টুল আছে। এখান থেকে 30 রুপিস অ্যাডাল্ট এবং 15 রুপিস চাইল্ড কেটে এখন ভেতরে যাব এবং তোমাদের সাথে সেই গার্ডেনটা শেয়ার করব। জাদু জাদু গভর্নমেন্ট অফ জম্মু কাশ্মীর মুঘল গার্ডেন শালিমার। এখন এটাতে আমরা এন্ট্রি নিচ্ছি। টিকিট কাটা হয়ে গেছে। ভাই আমি আছি ভাই, এই এখানে চল এই তো। আর এই জায়গাটা হচ্ছে ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে, কাশ্মীরিয়ান। এখান থেকে ড্রেস ভাড়া করে তোমরা ছবি তুলতে পারো। এখানে না, বরফে না, বরফে সব। হ্যাঁ ওরকমই তো বললো তো। যদি এটা গরমের সময় আসছিস তাহলে হয়তো ফুল এখন উইন্টারে এসছি বলে আমরা হয়তো এরকম পাচ্ছি, কিন্তু হয়তো বিয়েতে আসলে হয়তো আমরা গরম একটু যদি গরমে আসতাম তাহলে হয়তো ফুল টুলও পেতাম এই গার্ডেনে। এবং গাছগুলো কি সুন্দর, এবং ওখানে যে পাখিগুলো বসে আছে জানি না দেখা যাচ্ছে কিনা, জুম করলেও দেখা যাবে না। ওই গাছগুলোতে পাখিগুলো বসে আছে, খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর।
খুব সুন্দর এরিয়া, একটা গার্ডেন টাইপ, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম ইকো পার্ক একটা গার্ডেন টাইপ, এবং প্রতিটা মনুমেন্ট সাজানো আছে। এখানেও ওই রকম, ওইখানে একটা আছে, ওই সাইডে একটা আছে, যাচ্ছে একটু পরে, সবই দেখাবো তোমাদের সাথে। चना आज 12 गिरेगा सिगरेट आप সেমই গার্ডেন সব জায়গা, পুরো জায়গাটা এরকমই। আর ওখানে একটা মনুমেন্ট টাইপের আছে, ফটো তোলা যায়। আমাদের বন্ধু বান্ধবরা ওখানে দাঁড়িয়ে সব রিলস করছে, এখানে রিলস করা যায়। আমি একটা জিনিস বলে দিই, এখানে প্রফেশনালি যারা রিলস করে তারা আছে, এই যে দাদাগুলো, মোটামুটি 150-200 টাকার মধ্যে রিলস করতে পারবে। যদি মার্কেটিং করো তোমরা 100 টাকার মধ্যেও রিলস হয়ে যাবে, এটা তোমাদের ওপরেই সম্পূর্ণ, কিন্তু এখানে রিলস করা যায়। এই যে দাদারা, গাইডটা এখানে আছে। কি হয়েছে এখানে? ফটোশ্যুট, ভিডিও সব কিছু হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি ডাল লেকে, অ্যাকচুয়াল যে জায়গাটার জন্য এখানে আসা, এবং দু একটা গার্ডেনও আছে, সেগুলো তোমাদেরকে দেখবো। আয় আয় अभी ऐसा मौसम हो गया स्नोफॉल हो जाएगा। जय बांग्ला। 17 रात को बोल रहे हैं, 17 और 18 को हो सकता है। अच्छा जी, ভাই ডান দিকটা দেখ, ডান দিকটা দেখ ভাই। আমার মনে হয় একটা বরফের ছোট আসতো না, জানিস তো, সাদা সাদা নাকি ভুল দেখছি? হ্যাঁ निकलेगा अच्छा, तो इधर यहाँ पे वेट करना है, ठीक है? ठीक है। अब इस गार्डन में जाना पड़ेगा? अभी इस गार्डन में, हाँ अच्छा यहाँ से टिकट ले लो और जाओ, ठीक है? ठीक है, ठीक है, तो मुझे कॉल करना, आप यहाँ पे वेट करना है, ठीक है? ठीक है, ठीक है, या उधर आ जाना या यहाँ पे वेट करना, ठीक ठीक। चलो। एक घंटे का वही 1 घंटा करोगे कि और करोगे? आज 1 ही घंटा कर लो, मौसम नहीं है ना। ठीक है, अगर ठीक है। कभी अच्छा लगा तो अगले बार मिलता है ना, उस दिन करो। ठीक है, ठीक है। এটা হচ্ছে হোটেল সানশাইন। এখান থেকে এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে দেন আমরা যাব ডাল লেকে। চ চ চ। রেস্টুরেন্টের মেনু এবং মেনুর প্রাইস দেখে আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসেছি, এবং বেরিয়ে ডাল লেকের 8 নম্বর গেটে যাচ্ছি। ওখানে আমরা বাঙালি একটা খাবারের জায়গা দেখতে পেয়েছি, ওখান থেকেই আজকে দুপুরে লাঞ্চটা সারবো। তোমাদের সাথেও দেখাচ্ছি কোন জায়গাটা হচ্ছে ডাল লেক। এই যে এটা হচ্ছে ডাল লেক, এবং ওখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট, এবং ওই রেস্টুরেন্টের নামটা দেখো, বুলবুল শান্তির হোটেল। মানে যাই হোক, ওই এটাই নাম। আমরা বাঙালি তো এখানেই চলে এসেছি খেতে। ওই যে ওই যে দেখা যাচ্ছে ওখানে 8 নম্বর গেটটা, ওই যে 8 নম্বর গেট। এবার এখান থেকে আমরা যাও কিছুটা ডাল ভাত, মাংস ভাত যাই পাই তাই খেয়ে নেবো। এই যে হোটেলটা। কি কি আছে ভাই, কি কি আছে? চিকেন, ভাত, ডাল, অমলেট হবে। এই ভাই ডাল ভাত অমলেট খাই, ডাল ভাত অমলেট। হ্যাঁ 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 হ্যাঁ, চ চ এটাই খাবো ভাই, ডাল ভাত অমলেট। এই যে তোমরা যদি আসো এখানে 8 নম্বর গেটে, এই দোকানটায় তোমরা খেতে পারো। বাঙালি যদি হও, বাঙালি খাবার এখানে অ্যাভেলেবেল আছে।
এ ভাই একটু ইয়ে করবি, আপনার হোটেলটা ঠিক কোন জায়গাটা ডাল লেকের একটু বলে দিন তাহলেই হবে। 8 নম্বর 8 ট্যাক্সি স্ট্যান্ড, আচ্ছা, পার্কিং। আর কি নাম বলতে হবে আসলে? আবু কালাম শেখ। আবু কালাম শেখ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ফোন নম্বর হচ্ছে 8082830665। আচ্ছা ঠিক আছে। এখানে পিওর বাঙালি খাবার, পিওর বাঙালি খাবার। এখানে এসে আমরা আমাদের বন্ধু বান্ধবরা সবাই খাচ্ছি, দেখতেই পাচ্ছ, মাছ ভাত, ডাল ভাত, ডিম ভাত সবই খাচ্ছি। আর খাবার আমারও সত্যি খুব ভালো লেগেছে এবং আমি নিজে ইউটিউবের ভিডিও দেখে আমি এসেছি, ওই জন্য আমি চাইছি এটা রিপিটেড করি এবং যাতে এই যেখানে যারা যারা বাংলা থেকে আসছে মনে করি আমি নিজেও রান্না করব, কোনো অসুবিধা নেই, সব ফেসিলিটি দাদা দিয়ে দেবে। নাম্বারও ফোনে দেওয়া আছে, তোমরা যে যে আসছো এখানে কন্ট্যাক্ট করে নেবে, খুবই সুন্দর বাঙালি রান্না তোমরা খেতে পারবে। গেট নাম্বার 8। ঠিক আছে। क्या এখানে পড়েছে বলে বলছি যে ইন্ডিয়া পড়েছে, কলকাতায় এটা আমরা এসছি, এটা হচ্ছে একটা পার্কিং প্লেস, বোটানিক্যাল গার্ডেনে আমরা এসছি। ওরা এখান থেকে এই কান ঢাকা দেওয়ার এটা কিনছে, মার্কেট মতো এখানে ছোট্ট একটা, তো ভালো ওরা নিচ্ছে। দেখি কে কোনটা নিচ্ছে, কোন কালারটা নাও 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 নাও। এখানে হচ্ছে বিশ্বজিৎ আর সুমিত এখানকারই স্ট্রিট ফুড সুইট কর্ন খাচ্ছে। ভাই কত করে প্লেট ভাই? এ ভাই কত করে প্লেট ভাই? 50 টাকা, 50 রুপিস পার প্লেট। এখানে ফুচকা টুচকা সবই পাওয়া যাচ্ছে। হলুদ হয়ে গেছে ভাই, মুখে একটু ক্রিম মাখলে ঠিক হয়ে যাবে। এটা এখন এসছি আমরা বোটানিক্যাল গার্ডেনে, খুবই সুন্দর একটা জায়গা এবং এর সাথে লেক লাগোয়া আছে। ওই যে দেখো লেকটাও খুবই সুন্দর। এখানে এবার কিছুটা টাইম স্পেন্ড করব এবং গার্ডেনটা ঘুরে দেখব। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। ওইখানে ফটো তোলার জন্য ড্রেস ভাড়া পাওয়া যায়, জানি না, আমি এখনো তুলিনি। চারিদিকে শুধু গাছপালাই গাছপালা, এইটুকুই জাস্ট আছে। বটানিক্যাল গার্ডেন যেহেতু, এবং গার্ডেনটা খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর গার্ডেন। এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগলো এবং এটা আমি শেয়ার করব তোমাদের সবার সাথে। এখানকার মানুষদের বিহেভিয়ার খুব ভালো, সেটা আমি হোটেলের স্টাফ বলো বা এখানকার লোকাল গাইড যারা তারা, বা এখানে যারা ধরো নর্মালি এই যে এন্ট্রি পয়েন্টে যারা লোক আছে বা নর্মালি যারা মানুষ সাধারণ এখানকার লোকাল, তারা খুবই কোঅপারেটিভ এবং খুবই কমিউনিকেটিভ। তোমার যদি কোনো প্রবলেম হয়, তুমি যদি মানে নিজের ল্যাঙ্গুয়েজেও বলো, ওরা কিন্তু সেটা বোঝার চেষ্টা করে এবং সেটাকে সলভ করার চেষ্টা করে এবং 100% সলভও করে। তো এই নেচারটা আমার খুব ভালো লাগলো। এটা মানে এটা আমি দেখলাম, হ্যাঁ খুব ভালো, খুব ভালো। কি কালকে? আমরা আজকে নেচে নিলাম কত। ওখানে কিছু লোকাল নিজেদের মতো করে গান বাজনা করছে, কিছু লোকাল। আমাদেরকে দেখে মনে হয় বন্ধ করে দিল, এক্ষুনি গান বাজনা করছিল। এই যে এইটুকুই, এটাই পুরো এরিয়াতে এরকমই গাছ টাছ আছে, তো বেশি ইয়ে করা, বেশি ভিডিও করলাম না। আর এখানে আমরা বসে সবাই আড্ডা দিচ্ছি এবং যাই হোক, সব দেবো সব।
তুই নাচ তো আর আমাকে দেখতে না মারা খা 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 মারা খা এবার আমরা এই জায়গাটা থেকে কফি খাবো হ্যাঁ এখানকার কফি খুব ভালো করে আগের দিন খেয়েছিলাম খুবই ভালো লেগেছে তো এখন হোটেলে ফিরে যাবো সমস্ত ডেস্টিনেশন দেখা কমপ্লিট তো ভাবলাম যাওয়ার পথে তো কফিটাই খেয়ে যাই এই যে বিস্কুটটা নন্দিতা খাচ্ছে এটা চকলেটি মানে কাশ্মীরি বিস্কুট টাইপের খুবই সুন্দর খেতে এখানে আমাদের মার্কেটে নামিয়ে দিয়েছে এবার আমরা এখানে মার্কেটটা ভিজিট করব কারো যদি কিছু কেনাকাটা করার থাকে বা কফি টফি খাওয়ার থাকে এখান থেকে খাবে তো সেটাই ছোট্ট করে ব্লগে একটা অ্যাড করে নিচ্ছি আমি হ্যাঁ হ্যাঁ সুন্দর সবকটার প্রিন্ট সুন্দর কালার যাই হোক না কেন প্রিন্ট সবকটার খুবই সুন্দর বলছে হচ্ছে হচ্ছে কি আদৌ কানে এরকম কিছু দেখলে হয় না যেটা আমাদের কলকাতাতে পাওয়া যায় না এগুলো সব পাওয়া যায় সেটাই বলছি কলকাতাতে পাওয়া যায় না এমন কি আছে আমি এমন কিছুই যাবো যেটা কলকাতায় পাওয়া যায় না এখানে পাওয়া যায় না কলকাতায় পাওয়া যায় না চলো হ্যান্ডক্রাফট ম্যাক্সিমামটাই হ্যান্ডমেড ওফ কি সুন্দর সত্যি কথা খুবই সুন্দর জিনিসগুলো গিফট করার জন্য নিজের বাবার জন্য কি ব্যানার্জি এটা পারফিউম কি পারফিউম এগুলো খুব সুন্দর গন্ধ সেই এখানে এই হুক্কা ফুক্কা পাওয়া যায় কেউ যদি শখিন হয় ও হুক্কা টুক্কা খাওয়ার তাহলে এখান থেকে পেতে পারো একদম মার্কেটটার একদম সামনে আর ওখানে ফাস্টফুডের দোকান আছে অনেক রকম এখানকারই ফাস্টফুড পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ না 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 দরকার এই যে এখানে যে স্ট্রিট ফুড পাওয়া যায় এখান থেকে চিকেনের একটা আইটেম আমরা অর্ডার করেছি সবাই মিলে এখন ট্রাই করব যদি ভালো হয় দেন তাহলে আরও খাবো এখানে তো খাচ্ছে এখানে দেখে তো ভালোই লাগছে এখানে চিকেন পকোড়া নিয়েছি আমরা এবং টেস্ট আমি নিজে খাচ্ছি খুবই ভালো টেস্ট খুবই ভালো এটা হচ্ছে 100 রুপিস পার প্লেট এবং সেই হিসেবে অনেকটাই দিয়েছে